2010 সালে অভিভাবক প্রোগ্রাম গঠন করা হয় এবং শিক্ষার ক্ষেত্রে অসঙ্গতি দূর, অনিয়ম, দুর্নীতি দূরের কারণে দূর করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে বিভিন্ন কর্মসূচি পালন করেছি। আমরা এই সংগঠন সম্পূর্ণ আয়োজিত একটি পেশার গ্রুপ হিসাবে কাজ করে যাচ্ছে শিক্ষাক্ষেত্রে। আপনারা ইতিমধ্যে আমাদের সংগঠনের বক্তব্য এবং সাধারণ সভায় এগুলো বক্তব্য শুনলেন। তার পাশাপাশি আমি আরেকটু আপনাদের ক্লিয়ার করতে চাই যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা ম্যানেজিং কমিটি অব দি গভর্নিং বডির নির্বাচনে ইতিমধ্যে প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি ঘোষণা অনুযায়ী ভোটার তালিকা চূড়ান্ত করা হয়েছে। আপনারা জানেন সরকার ঘোষণা দিয়েছিলেন যে 30শে নভেম্বরের মধ্যে সব শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচন কমপ্লিট করতে হবে এবং 1 ডিসেম্বর থেকে সব অ্যাডহক কমিটি বাতিল করে গণ্য হবে এবং নির্বাচিত কমিটি তার দায়িত্ব পালন করবে। এই ঘোষণার প্রেক্ষিতেই ইতিমধ্যে সব শিক্ষা প্রতিষ্ঠান মতিঝিল আইডিয়াল, বিক্রমনাথ স্কুল, মণিপুরি প্রায় স্কুলের ভোটার তালিকা কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু বাকি আছে নির্বাচনের তফসিল ঘোষণা। আমি দ্রুত কাল বিলম্ব না করে নির্বাচনী তফসিল ঘোষণা করার জন্য সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের প্রতি অনুরোধ করছি এবং শিক্ষা মন্ত্রণালয়কে অনুরোধ করব তারা যেন সরাসরি তফসিল ঘোষণার জন্য নির্দেশনা প্রদান করে। আমরা মনে করি নিরপেক্ষ অন্তর্বর্তীকারী সরকারের সময় নির্বাচন সুষ্ঠু হবে, এটা সকল রাজনৈতিক দলের চাহিদা এবং সকল রাজনৈতিক দল বলছেন যে দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচন দেওয়া হোক যাতে নিরপেক্ষভাবে নির্বাচন করতে পারি। ঠিক আমরাও সারা দেশের শিক্ষার্থী অভিভাবকদের পক্ষে আমাদের আহ্বান, নিরপেক্ষ অন্তর্বর্তী সরকারের আমলে যদি প্রত্যেকটা শিক্ষা বোর্ডে নির্বাচন হয় সেটা খুব সুষ্ঠুভাবে নির্বাচন হবে, আরোগ্যের প্রক্রিয়া নির্বাচন হবে এবং সেখানে এই দাবিটা সারা দেশের জনগণের দাবি, সারা দেশের অভিভাবকের দাবি যে অন্তর্বর্তী সরকারের মধ্যেই আগামী নভেম্বরের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণা, নির্বাচন কমপ্লিট করা হোক। শুক্র শনিবার সরকারি বন্ধ থাকে, ছুটির দিন, তাহলে স্কুলে কোনো হ্যাম্পার হবে না, এই সময়ের জন্য এটা কমপ্লিট করা হোক। আর শিক্ষা প্রতিষ্ঠান এবং আমরা বলেছি যে এখন যে কমিটি মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, মতিঝিল আইডিয়াল স্কুলের মেয়াদ অ্যাডহক কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে 27শে জুলাই, বিকালে স্যার মেয়াদ উত্তীর্ণ হয়েছে 13ই সেপ্টেম্বর। এখন এই দুটা স্কুলে কোনো অ্যাডহক কমিটি নাই। অতএব হাইকোর্টে যে মামলা হোক বা না হোক, যা স্টে হয়ে গেছে, আমাদের মূল পরিবিধান মালা যেটা আছে সেটাই বলা আছে 6 মাসের জন্য অ্যাডহক কমিটি হবে। যদি 6 মাসের মধ্যে না করতে পারে তাহলে তার 1 মাস আগে একই পরীক্ষা আগে অ্যাডহক কমিটি করবে, তারপরে আর কিছু বলা নাই। যে কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে সেই কমিটি এখন আর নাই, কার্যকরিতা নাই, সেটা জেলা ডিসিকে দায়িত্ব দিয়ে 1 মাসের মধ্যে নির্দেশন করে ফেলবে, আর সেখানে কোনো অ্যাডহক কমিটি করার কোনো প্রয়োজন নাই। এটাই হলো আমাদের আজকের এই সভার মূল দাবি। আর যে চক্র অতীতে দুর্নীতিকর শিক্ষা বাণিজ্য করছে, ভর্তি বাণিজ্য, নিয়োগ বাণিজ্য, তারাই এখন বর্তমান প্রশ্নের ভর করে আবার আগামী সে বাণিজ্য করার পায়তারা করছে। আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি সেই যে কোনো অনিয়ম দুর্নীতি বন্ধ করতে হবে এবং পাশাপাশি আমাদের সরকার একটা আপনার টিউশন ফি নীতিমালা জারি করেছিল গত 2024 সালে। সেখানে বলা হয়েছিল ঢাকা মহানগরে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীর মাসিক বেতন হবে 800 টাকা স্কুল পর্যন্ত, আর কলেজে বেতন হবে 1100 টাকা। কিন্তু আমাদের আইডিয়াল এবং বিজ্ঞান কর্তৃপক্ষ, 2 জন সভাপতি আছেন, সরকারের লোক আছে, সাবেক সচিব আছেন, তারা বাস্তবায়নের কোনো উদ্যোগ নেয় না। আমরা সরকারের কাছে অনতিবিলম্বে দাবি করব এই টিউশন ফি নীতিমালা যাতে দ্রুত বাস্তবায়ন করা হোক, এটা আমাদের দাবি এবং এটা নির্বাচিত গভর্নিং বডি আসলে তারা বাস্তবায়ন করবে। এই জন্য আমরা দ্রুত নির্বাচন দেওয়ার পক্ষপাতী, সরকারকে বলো দ্রুত নির্বাচন দেবেন। আগামী 30শে নভেম্বরের মধ্যেই আমাদের নির্বাচন চাই। আমরা এখন যারা এখন অ্যাডহক কমিটি আছে তাদের কোনো জবাবদিহিতা নাই, আর নির্বাচিত কমিটি জনগণের জবাবদিহিতা থাকে, সেই জবাবদিহিতার স্বার্থে আমাদের নির্বাচনটা অতি দ্রুত 30শে নভেম্বরের মধ্যে দেওয়ার জন্য আমরা সরকারের কাছে দাবি করছি। এবং 2টা প্রতিষ্ঠানই দেখেন, শুধু 2টা না, মতিঝিল আইডিয়াল, বিক্রমনাথ, মণিপুরি পাড়া, এটা ব্যবসায়িক কেন্দ্র, এটা শিক্ষা প্রতিষ্ঠান নয়, বাণিজ্যিক কেন্দ্র, এটা ভারপ্রাপ্ত প্রিন্সিপাল দিয়ে চালায়। আমরা চেয়েছি যে সরকারের মানে সেনাবাহিনীর 3 জন ব্রিগেডিয়ারকে দিয়া একদম এখানে অধ্যক্ষ প্রদান করা হোক।
সেনাবাহিনী 3 জন ব্রিগেডিয়ার, মতিঝিল আইডিয়াল, ব্রিগেডিয়ার মণিপুরি করে দেওয়া হোক, তারা এই প্রশাসন চালাবে, তাহলে যেন কোনো দুর্নীতি থাকতে পারবে না। এটা আমাদের সরকারের কাছে দাবি, দ্রুত এই পদক্ষেপটা দেখো। এই মেয়াদ আইডিয়াল স্কুলের মেয়াদ অ্যাডহক কমিটির মেয়াদ শেষ হয়েছে গত 28শে জুলাই। আজকে 3 মাস হতে চলেছে, সেখানে কোনো অ্যাডহক কমিটি নেই এবং বিজ্ঞানের সাথে গত 13 সেপ্টেম্বর এই যে বিষয় এখন বিনা ভোটে নির্বাচিত আজকে যারা অ্যাডহক কমিটি আছেন, সেই অ্যাডহক কমিটি যারা আজকে মেয়াদ উত্তীর্ণ অ্যাডহক কমিটি, তাদের কোনো দায়িত্ব বলতে কিছুই নেই। যে কারণে বিশেষ করে আমি আইডিয়াল স্কুলের গার্ডিয়ান হিসেবে আমি আপনাদের বলতে চাই, এই অ্যাডহক কমিটির মেয়াদ যখন 28শে জুলাই শেষ হয়ে যায়, তার পরবর্তীতে যে কার্যক্রমগুলো আপনারা জানেন, সমস্ত কার্যক্রমগুলো অবৈধ হিসেবে ঘোষিত এবং এখানে আমাদের 3 জন প্রিন্সিপাল নিয়োগ দেওয়া হয়েছে, 2 জন প্রিন্সিপালকে বহিষ্কার করা হয়েছে, বর্তমান আরেকজন প্রিন্সিপাল নিয়োগকৃত। সমস্ত নিয়োগগুলো অ্যাডহক কমিটির মূল কাজই হচ্ছে পরবর্তী নির্বাচন অনুষ্ঠান করা এবং দৈনিক বিদ্যুৎ রুটির কাজগুলো করা, কিন্তু সেই কাজগুলোর বাইরে তারা প্রিন্সিপাল নিয়োগ দিচ্ছেন, প্রিন্সিপালকে বহিষ্কার করছেন, প্রিন্সিপাল নিয়োগ দিচ্ছেন, সবগুলোই একটা অবৈধ কাজ তারা করে যাচ্ছেন এবং এর মধ্যে অনেকগুলো এমন কাজ করছেন যেগুলো তারা তাদের কাজের বাইরে। আমরা বলতে চাই যে এই কাজগুলোকে জবাবদিহিতার মধ্যে এনে আগামী নতুন করে কোনোভাবেই এই অ্যাডহক কমিটির নতুন করে এই প্রতিষ্ঠানগুলো অ্যাডহক কমিটি না দিয়ে পিসি মহোদয়ের মাধ্যমে আগামী 30শে নভেম্বরের মাধ্যমে যদি নিয়মিত কমিটি আসে এবং সেখানে আমাদের যদি একজন নিয়মিত অধ্যক্ষ নিয়োগ দেওয়ার কোনো সুযোগ থাকে, তাহলে অবশ্যই প্রতিষ্ঠান ভালোভাবে চলবে। ইতিমধ্যেই আপনাদেরকে শুধু আইডিয়াল একটা অনিয়মের কথা বলি, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে একজন অধ্যক্ষ ছিল, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, যিনি 14-15 মাস অত্যন্ত, আমি বলবো এই যাবৎকালের সবচেয়ে, সেখানে তাকে মুগদা শাখায় ট্রান্সফার করা হয়েছে। আমি বলবো যে এইটা সবচেয়ে, আমি বলবো আইডিয়াল স্কুলের ইতিহাসে সবচেয়ে জঘন্যতম একটা, যে ইমাম হোসেন স্যার সবাই জানে এই যাবৎকালের সবচেয়ে স্বচ্ছ জবাবদিহিতামূলক একটা অবস্থানের থেকে তিনি তার দায়িত্ব পালন করেছিলেন, কিন্তু সেই লোকটাকে বৃদ্ধ বয়সে তাকে এখানে সুযোগ থাকা সত্ত্বেও বদলিয়ে থেকে তাকে নিতান্ত একটা অন্যায় বর্ধিত কাজ বলে আমরা মনে করি। এ ধরনের শুধু একটি নয়, এ ধরনের অনেকগুলো কাজ যারা বর্তমান কর্তৃপক্ষ যারা আছেন তাদের সুবিধার জন্য, তাদের নিজেদের লোকদেরকে তাদের জায়গায় নেওয়ার জন্য এই সমস্ত ভালো লোকগুলোকে সেখান থেকে। আমাদের বর্তমান দাবি হচ্ছে এই সমস্ত অনিয়ম দুর্নীতিগুলো শিক্ষা ক্ষেত্রে বৈষম্য দূর করা এবং এই সমস্ত শিক্ষকদের লেখাপড়ার মান উন্নয়ন। আজকে এই সমস্ত বিশেষ করে আইন বিভাগের সাথে কোনো প্রশাসনিক এই সমস্ত কারণে প্রশাসনিক অত্যন্ত জটিল পরিস্থিতি বিরাজ করছে, কেউ কাউকে মানছেন না, যে কারণেই আমাদের নিয়মিত গভর্নিং বডি দরকার এবং একজন নিয়মিত অধ্যক্ষ দরকার। আমরা এইটাই চাই, আপনাদের মাধ্যমে গভর্নমেন্টকে আমরা এই মেসেজ দিতে চাই, শিক্ষা খাতে এমনিতেই একটা ধন্যদশা চলছে, সেটাকে যদি আমরা সুন্দরভাবে সম্মিলিত প্রয়াসের মাধ্যমে গভর্নমেন্টকে সহযোগিতা করার জন্য আজকে আমাদের অভিযোগ করানোর এই প্রচেষ্টা, আশা করি এই প্রচেষ্টা আপনাদের মাধ্যমে গভর্নমেন্ট আমাদের মেসেজগুলো নেবেন এবং এই ব্যাপারে দ্রুত পদক্ষেপ নিয়ে শিক্ষা জগৎকে, শিক্ষা সংস্কারের কাজকে ত্বরান্বিত করবেন, এই প্রত্যাশা আমরা করছি।